আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইতালির ওয়ার্ক ভিসা নিয়ে। ইতালিতে অনেকেই ওয়ার্ক ভিসা যাওয়ার একটা স্বপ্ন, ইতালি স্বপ্নের একটা রাষ্ট্র। তো এখানে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন, তো কেউ কেউ বিভিন্ন ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে অনেক টাকা ক্ষয় করেন এবং অনেকেই সঠিক পথ জানেন না। তো আজকে আলোচনা করব একদম বেসিক কিছু তথ্য নিয়ে, যেগুলো জানা খুবই জরুরি। মানে যারা কিছুই জানেন না তাদের জানা খুবই জরুরি যে ইতালিতে ওয়ার্ক ভিসা মূলত কীভাবে যাওয়া যায়। তো ইতালিতে ওয়ার্ক ভিসা আপনার যাওয়ার জন্য একটা মূল কাগজ, যেটা ওয়ার্ক পারমিট, সেটাকে ওই দেশের ভাষায় নুল্লা ওস্তা বলা হয়। এই নুল্লা ওস্তা অবশ্যই আপনার লাগবে, যেটা ছাড়া আপনি ওয়ার্ক ভিসা যেতে পারবেন না। এটা আপনারা দুইভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন। নুল্লা ওস্তাটা মূলত একটা কাজের চুক্তিপত্র, যেটা ওইখান থেকে দিবে। যদি আপনার কোনো কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় বা লোক লাগে, তারা এই নুল্লা ওস্তাটা প্রোভাইড করবে। তো এটা আপনি দুইভাবে নিতে পারবেন। প্রথমত হলো, আপনার যদি কোনো আত্মীয় স্বজন ইতালিতে থাকে, সে আপনাকে এই নুল্লা ওস্তাটা সংগ্রহ করে আপনাকে পাঠাবে এবং এই নুল্লা ওস্তার উপরেই আপনি ভিসার জন্য আবেদন করবেন এবং এইটা দেখে ইতালিয়ান অ্যাম্বাসি আপনাকে ভিসাটা প্রদান করবে। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নুল্লা ওস্তাটা একটা যে কোনো এজেন্সির মাধ্যমে সংগ্রহ করতে হবে। অবশ্যই সেটা বৈধ এবং কাজ করে এরকম এজেন্সির মাধ্যমে নিতে হবে। এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে, কারণ ইতালির ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ভুয়া এজেন্সি এবং প্রতারকের খপ্পরে মানুষ পড়ছে, দালালদের খপ্পরে। তো এদের থেকে সাবধানে থাকতে হবে এবং আপনাকে অরিজিনাল ভুয়া এজেন্সি থেকে আপনার অ্যাভয়েড করে আপনার অরিজিনাল একটা এজেন্সি, সঠিক এজেন্সি খুঁজে বের করতে হবে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। তাদের যে পূর্বের কাজের অভিজ্ঞতা দেখতে হবে, তাদের পূর্বের ক্লায়েন্টদের সাথে কথা বলে নিতে হবে এবং তাদের ভিসা ফি সম্পর্কে যাচাই বাছাই করে এবং চুক্তি করে যে আমি কাজের পরে টাকা দেব, এরকম চুক্তি করে অবশ্যই নিতে হবে। তারপর আপনার এজেন্সির সাথে চুক্তি করবেন। তো ওই এজেন্সি যদি আপনাকে নুল্লা ওস্তাটা দেয়, তাহলে সেটার উপরেই আপনি আবেদন করতে পারবেন। তো এজেন্সির ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় সমস্ত কাজ ওরাই করে দেয়। আপনার পর্যাপ্ত যা ডকুমেন্টস লাগবে, প্রয়োজনীয় সব কিছু ওরা চাইলে ওদের কাছে আপনি সমস্ত ডকুমেন্টস জমা দিলে বাকি কাজ কোথাও কখন কি করতে হবে, কোথায় জমা দিতে হবে, ওরাই করে দিবে সম্পূর্ণ প্রসেসটা। আর যদি আপনার নিজের জমা দিতে হয়, আপনার আত্মীয় স্বজন কেউ নুল্লা ওস্তা পাঠায়, আপনি যদি চান যে আপনি নিজেই সব কিছু করবেন, সেক্ষেত্রে আপনার ওই কাগজ নিয়ে বাকি যে ডকুমেন্টস আছে, সাধারণত কাজের একটা চুক্তিপত্র, নুল্লা ওস্তার মূল কপি, পাসপোর্ট যেটা 6 মাস বয়স আছে এরকম পাসপোর্ট সাইজের ছবি, আবেদন ফর্ম ভিসার এবং ওখানে বাসস্থানের প্রমাণপত্র, মানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এইগুলো সাধারণত লাগে। আরও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে ভিসা অফিসের, সেইগুলো কাগজপত্র নিয়ে আপনার ভিএফএস গ্লোবালে গিয়ে জমা দিতে হবে। ভিএফএস গ্লোবালটা হলো গুলশান 2-এ অবস্থিত। তো ওখানে গিয়ে আপনার এই কাগজগুলো জমা দিতে হবে। সম্পূর্ণ ভিসা প্রসেসটা মূলত ভিএফএস গ্লোবাল করে থাকে ইতালির। যদি আপনি কোনো এজেন্সিতে কাগজপত্র জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রেও এই কাজটা ভিএফএস গ্লোবালই করবে। তো আপনি যদি সরাসরি জমা দিতে চান, সেক্ষেত্রে আপনার ভিএফএস গ্লোবালই যেতে হবে। ওখানে গিয়ে কাগজপত্র জমা দিবেন। তারপর যদি আপনাকে অ্যাম্বাসি কল করে ইন্টারভিউর জন্য, তখন আপনার অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। অ্যাম্বাসিটা নতুন বাজারের ওইদিকে অবস্থিত। তো আপনার ভিএফএস গ্লোবালে কাগজ জমা দেওয়ার পরে আপনার বাকি আপডেট ওরা দিবে, যে কতদিন পর আপনি ইন্টারভিউ হবে কি না, কিংবা কতদিন পর আপনি কাগজটা করুন। সম্পূর্ণ ভিসাটা ওরাই প্রসেস করবে। এক্ষেত্রে আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন, আপনার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। সম্পূর্ণ কাজ ওরাই করে দেবে, জমা দিতে হবে, আপনার বেশি একটা যেতেও হবে না। তো এই হলো মূল আপনার বেসিক তথ্য। তো এরপর যদি আপনারা এই বিষয়ে কোনো বিস্তারিত ভিডিও চান, তো আমি পরবর্তীতে নিয়ে আসব। তো আমরা ভিসা ফি সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা দিচ্ছি না, কারণ এটা আপনার কাজের উপর নির্ভর করে যে কত ভিসা ফি হতে পারে। এজেন্সির ক্ষেত্রে অনেকটা নির্ভর করে, এজেন্সি কেউ কম নেয়, কেউ বেশি নেয়। তো নির্দিষ্ট কোনো ভিসা ফির কথা বলতে পারছি না। আপনার যদি আত্মীয় স্বজন কেউ নুল্লা ওস্তা পাঠায়, সেক্ষেত্রে খুব কমই আপনি ভিসা, অন্তত এজেন্সির থেকে কিছুটা কমই হলেও আপনি ভিসাটা প্রসেস করতে পারবেন। তো এই হলো আজকের তথ্য, এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এই বিষয়ে আপডেট ভিডিও চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন এবং নিত্য নতুন বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট জানতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।